বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের টেলিফোন। তাদের মধ্যে 20 মিনিটের আলাপের ঘটনা এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়। বিশেষ করে বছর 5 ধরে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এতটাই তলানিতে গিয়ে ঠেকেছিল এবং বিপরীতে পাকিস্তানের চিরশত্রু ভারতের সাথে সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়েছে যে ইমরান খান এবং শেখ হাসিনার মধ্যে ফোনালাপ অনেকের মনে বিস্ময় সৃষ্টি করেছে। পাকিস্তানের অন্যতম শীর্ষ দৈনিক দ্য নেশন তাদের এক মন্তব্য প্রতিবেদনে ইমরান খান এবং শেখ হাসিনার টেলিফোন আলাপকে ডন অব দ্য এ নিউ ইরা অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হিসেবে বর্ণনা করেছে। প্রভাবশালী এই পত্রিকাটি বলছে, বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতার জন্য পাকিস্তানের এখন সম্ভাব্য সবকিছুই করা উচিত। পাকিস্তানের মূলধারা গণমাধ্যমে বুধবারের এই ফোনালাপকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হয়েছে। তবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে পাকিস্তান বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের প্রতিবাদে 2016 সালে তাদের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পর্যন্ত পাশ করেছে, তারা কেন বাংলাদেশের নৈকট্যের জন্য এখন উদ্গ্রীব হয়ে উঠেছে? আর যে আওয়ামী লীগ সরকার গত প্রায় 2 বছর ধরে ঢাকায় পাকিস্তানের একজন হাই কমিশনের নিয়োগ ঝুলিয়ে রেখেছিল, তারা ভারত মনক্ষুণ্ণ হতে পারে জেনেও বুধবারের ওই ফোনালাপে কেন সায় দিল? ইসলামাবাদে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক এবং পাঞ্জাব প্রদেশের সাবেক অস্থায়ী মুখ্যমন্ত্রী হাসান আশকারি রিজভী বলেন, ইমরান খান 2018 সালে ক্ষমতা আসার পর থেকেই বাংলাদেশের সাথে স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে আগ্রহী। বিভিন্ন সময় সেই বার্তা তিনি শেখ হাসিনাকে দিয়েছেন, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তাতে সাড়া দেননি। এখন মনে হচ্ছে শেখ হাসিনা হয়তো মত বদলেছেন। তিনি জানান, ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক এতটাই খারাপ হয়ে পড়েছে যে পাকিস্তান দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে ঘনিষ্ঠতর সম্পর্কের জন্য উদ্গ্রীব। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার কামরান ইউসুফ লিখেছেন, ইমরান খান এবং শেখ হাসিনার মধ্যে ফোনালাপ অনেকের কাছে হঠাৎ মনে হলেও নীরব কূটনীতির মধ্য দিয়ে এর প্রস্তুতি চলছে কয়েক মাস ধরে। প্রায় 20 মাস ঢাকায় পাকিস্তানের একজন নতুন হাই কমিশনার নিয়োগ অনুমোদন ঝুলিয়ে রাখায় গত নভেম্বরে বাংলাদেশ সরকার ইমরান আহমেদ সিদ্দিকীর নিয়োগ অনুমোদন করে। এরপর জানুয়ারিতে ঢাকায় দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্রদূত সিদ্দিকী ঢাকা এবং ইসলামাবাদের সম্পর্কে তিক্ততা দূর করার চেষ্টা শুরু করেন। 1 জুলাই ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেন। পাকিস্তানের উচ্চপদস্থ কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনে লিখেছে, ওই বৈঠক থেকে 2 প্রধানমন্ত্রীর মধ্যে সরাসরি কথা বলার সিদ্ধান্ত হয়। 1 জুলাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক নিয়ে তুরস্কের বার্তা সংস্থা আন্দোলু পাকিস্তানের হাই কমিশনার মিস্টার সিদ্দিকীকে উল্লেখ করে বলেন, আমরা ভ্রাতৃত্বসুলভ বাংলাদেশের সাথে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। আমাদের 2 দেশ একই ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মের ধারক বাহক। পাকিস্তানের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতের নতুন নাগরিকত্ব আইন নিয়ে মোদী সরকারের সাথে শেখ হাসিনা সরকারের সম্পর্কে একটা সংকট তৈরি হয়েছে এবং পাকিস্তান মনে করছে বাংলাদেশকে কাছে আনার চেষ্টার জন্য এটি একটি সুযোগ। হাসান আশকারি রিজভী বলেছেন, ভারতের নতুন নাগরিকত্ব আইন এবং আসামে এনআরসির কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্কে চাপ পড়েছে। আসামে যে কয়েক লাখ মানুষ নাগরিকত্ব হারিয়েছে, ভারত বলছে তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ এটা ভালোভাবে নেয়নি। তিনি জানান, ভারতের পরিস্থিতির কারণেই খুব সম্ভবত ইমরান খান সরকারের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে বাংলাদেশ হয়তো এখনো কথা বলতে রাজি হতে পারে। তবে দ্য নেশন তাদের এক উপসম্পাদকীয়তে লিখেছে, আঞ্চলিক ভূরাজনীতির চরিত্র যেভাবে দ্রুত বদলে যাচ্ছে তাতে পাকিস্তান ও বাংলাদেশ উভয় দেশই কাছাকাছি আসার প্রয়োজনীয়তা বোধ করছে। পাকিস্তানের দ্য নেশনের মতে, চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠ সহযোগিতা এশিয়ায় জোটবদ্ধ রাজনীতি অর্থনীতির প্রধান ভরকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক নতুন এই বাস্তবতা থেকে লাভবান হতে পারে। কিন্তু 1971 গণহত্যা নিয়ে পাকিস্তানের ক্ষমা চাওয়া বা সম্পদের বাটোয়ারার মতো যেসব ইস্যু বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে তিক্ত সম্পর্কের মূলে, তা নিয়ে পাকিস্তান কতটা নমনীয় হতে পারে? এমন প্রশ্নে হাসান আশকারি রিজভী বলেন, পাকিস্তান এই মুহূর্তে নতুন করে 1971 খাতা খুলতে আগ্রহী হবে না। পাকিস্তান যেটা বলতে চায় তা হলো অতীত নিয়ে ঘাটাঘাটি না করে চলুন সামনের দিকে এগিয়ে যাই। তিনি জানান, যদিও শেখ হাসিনার ব্যাপারে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট অনেকের ভেতরেই অনেকক্ষণ কিছুটা সন্দেহ কাজ করে, কিন্তু সামগ্রিকভাবে পাকিস্তানের মানুষ এবং সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে ইতিবাচক মনোভাব কাজ করছে। ইতিহাসের বাস্তবতায় বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কে জটিলতা দূর করা সহজ নয়। তার মতে, ইমরান খান এবং শেখ হাসিনার মধ্যে টেলিফোন আলাপ সম্পর্কের নতুন দিগন্তের সূচনা নয়, তবে অবশ্যই একটা ইতিবাচক অগ্রগতি।